দেখেন এই দুনিয়ার জীবনই অ্যাকচুয়ালি আমাদেরকে কি করে, ধোকা দেয়। আপনাদের কাছে কিছুটা সময় নেই, সূরা হাদীদেরই আপনার একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে যে এই জীবনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে অ্যাকচুয়ালি এই দুনিয়ার জীবনটা কি। এটা আমরা যিনি জীবন এবং মৃত্যু দিয়েছেন তার কথা থেকেই আমরা জানার চেষ্টা করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জীবন সম্বন্ধে। দেখেন আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবনের ব্যাপারে জানি। আমরা অনেকেই মনে করি আমরা বেঁচে আছি, আমি নিজের মতো আপনি প্ল্যান করেন, আপনি মনে করছেন আপনি এখন যুবক, আপনি অর্থ ইনকাম করছেন, আপনার শক্তি আছে, আপনার দাপট আছে, আপনি নিজের মতো বাঁচছেন, তাই না? এটাই তো। এরপর আপনার প্ল্যান থাকে আপনি এরকম করবেন সেরকম করবেন, এটা আপনার প্ল্যান। শুধু তাই না, পৃথিবীর বুকে যত তাবড় তাবড় ব্যক্তিত্ব এসেছে তাদের জ্ঞানের কাছে, তাদের একাডেমির কাছে আমরা কিছুই না। সেই সমস্ত বড় বড় ফিলোসফার বলেন, বড় বড় মুফাক্কির বলেন, চিন্তাবিদ বলেন, স্কলার বলেন, তারা প্রত্যেকেই যেটা নিয়ে খুব গভীরভাবে অনেকেই চিন্তা করেছে, সেটা কি? সেটা হচ্ছে দুনিয়ার জীবন। হোয়াট ইজ লাইফ? জীবন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের ব্যাপারে বলছেন, ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার জীবন হচ্ছে লাইব ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জীবন হচ্ছে এই পাঁচটি পর্যায়ের নাম। কোনো মুমিন, কোনো কাফির, কোনো ইনসান এই পাঁচটা পর্যায়ের বাইরে যায় না। কে বলছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন ইলামু, তোমরা জেনে নাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই লোয়েস্ট লাইফ। দুনিয়া বলতে আমরা এই দুনিয়ার জীবনকে বুঝি। আর একটা দুনিয়ার কথার অর্থ হয় লোয়েস্ট লাইফ। সব থেকে বদতরিন যে জিন্দেগি, সেটা কোন জিন্দেগি? এই দুনিয়ার জিন্দেগি। আসল জিন্দেগি কোনটা? আখিরাতের জিন্দেগি, জান্নাতের জিন্দেগি। এই জন্য বলা হয়েছে যে এই দুনিয়ার জীবনটা কি সেটা তোমরা জেনে নাও। প্রথমটা হচ্ছে লাইব, এটা হচ্ছে খেলাধুলা। ওয়া লাহু, এটা হচ্ছে বিনোদন। ওয়া জিনাতু, এটা হচ্ছে সুন্দরতার প্রতিযোগিতা। ওয়া তাফাখুরুম বাইনাকুম, এটা হচ্ছে একে অপরের সঙ্গে অহংকার করা। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর এই জীবনটা হচ্ছে তোমার কি? শুধুমাত্র সম্পদ আর সন্তান সন্ততি নিয়ে প্রতিযোগিতা করা। এটাই হচ্ছে তোমাদের জীবন। তো দেখেন এই পাঁচটি পর্যায়ে একবার ছোট্ট করে মিলিয়ে এক লাইন করে আপনাদের সঙ্গে বলি। আমরা যখন খুব ছোট বাচ্চাদেরকে দেখি, আমাদের নিজেদের শৈশবকাল মনে আছে কি? একদম ছোট কীরকম ছিলাম মনে নেই, কিন্তু আমাদের চোখের সামনে আমাদের সন্তানদেরকে দেখি যে তারা খেলাধুলা ছাড়া কিছু বোঝে? কিছু বোঝে? শুধু খেলতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জীবনের একটা মুহূর্ত, একটা পর্যায়ে গিয়েছে যখন তোমরা খেলা ছাড়া আর কিছুই বুঝতে না। লাইভ পিওর খেলাধুলা। আপনি স্ক্রু ড্রাইভার দেন, ভাঙা খেলনা দেন, যা দেবেন, ও শুধু কি করবে? খেলবে। ওর খেলা ব্যতীত কিছু জানে না। এইটা আমরা পার করেছি তো, সবাই পার করেছি, যদিও আমাদের মনে নাই। লাইভের পরে যেটা হয় সেটা হচ্ছে লাহু। এই জিসানদের যে বয়স, ঠিক আছে, তামিমদের যে বয়স, এটা হচ্ছে কি? লাহু। তার মানে কি? খেলবে প্লাস ওর সঙ্গে বিনোদন চাই। মাঠে আচ্ছা করে খেললো, বাড়ি ঢুকে ওর কি চাই? মোবাইল চাই, না তো টিভিতে কার্টুন চাই। তার মানে কি? ও এখন শুধু খেলে ধুলে সন্তুষ্ট না, কি চাই? ওর সঙ্গে বিনোদন চাই, এন্টারটেনমেন্ট চাই। এটা আমাদের হয়তো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জিনা, এরপরে আছে সুন্দরতা। ঠিক যখন ও এই দুটো বয়স পেরিয়ে যখন 12, 13, 14, 15 এই সময়কার ছেলে মেয়েদেরকে দেখবেন, জামা প্যান্ট কেমন পরবে, কীরকম চুড়িদার নেবে, কি ড্রেস নেবে, কীরকম চুল কাটবে, কোনটা পরলে ভালো লাগে, ম্যাচিং জুতো, চেঁচা, তাই তো? সব কিছু এইরকম, তাই না? সব কিছু কি, ইভেন মরা বাড়িতে গেলেও ওরা কনসাস যে ওর জামা প্যান্টটা ঠিক আছে কিনা, ওর মা কাঁদছে না চাচি কাঁদছেও জানে না, ও কিন্তু ঠিক জুতোটা ম্যাচিং করে চুলটা ঠিক আঁচড়ে ও যাবে। জি না, এই সময় মানুষের মধ্যে যেটা কাজ করে সেটা কি? সুন্দরতা। আমরা সুন্দরতাকে পছন্দ করি, এটাও কিন্তু মানুষের থাকে। মজার বিষয় হচ্ছে যে এটা এরকম না যে একটা স্টেপ চলে গেল মানে চলে গেল না। আপনি এখনও খেলতে ভালোবাসি, আমরা দেখবেন প্রচুর ভুঁড়ি নিয়ে একদম খেলতে পারছেন না, তারপরেও গিয়ে দু একটা লাত মারার চেষ্টা করছেন। এখন একটু ইচ্ছা করে কি? খেলাধুলা। কিন্তু একটা সময় গিয়েছে যে খেলাধুলার জন্য আপনি অনেক কিছু ছেড়েছেন, কিন্তু একটা বয়স আছে যখন আপনি খেলাধুলার জন্য কিছুই ছাড়েন না। সময় পেলে খেলেন, না তো খেলেন না। বিনোদনটাও সেম কেস। বিশাল একটা খেলা দেখছেন, কিন্তু কোনো কারণে যদি বিশাল বড় ব্যবসা চলে এসো, তাহলে সব খেলাধুলা ছেড়ে আপনি কি করতে চলে যান? ব্যবসা। কারণ কি? এখন আপনার ওই বিনোদনের থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ইনকামটা বেশি ইম্পর্টেন্ট। একটা সময় 14, 15, 16, 17, 18, 19 এই বয়সটাতেও সুন্দরতা বেশি কিছুই বোঝে না। মা বাপের টাকা আছে কি আছে কিচ্ছু জানে না, আমাকে দাও, আমার চাই, আমার এটাই চাই। কারণ ও মনে করে যে আমাকে সব থেকে ফিট থাকতে হবে। এর একটা বড় কারণ হচ্ছে যে এই বয়সটাতে অপোজিট সেক্সকে এখন কি লাগে, মানে আকর্ষণ করার একটা প্রবণতা আসে তার মধ্যে, যেটা আমাকে অন্যদের কাছে কি লাগে? ভালো লাগে। দিস আর হার্ড ট্রুথ, এগুলো বাস্তব সত্য, কিছু করার নাই, এগুলো সবারই মধ্যে পেরিয়েছে। জি না, এরপরে কি বললাম?
তাফাখুরুম বাইনাকুম, ফাকার মানে জানেন নিশ্চয়ই, ফাকার মানে কি করা, অহংকার করা। বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে কি করো, অহংকার করো। আপনি কোনো একটা অ্যাপাচে গাড়ি কিনে নিয়ে এসছেন, আপনার কি এটা হয় যে বিকাল আপনি গাড়িটা নিয়ে বেরোবেন না, বা জঙ্গল দিকে ঘুরতে যাবেন, আপনি যাবেন কোন দিকে, বাজারে, না তো যেখানে বন্ধুরা বসে থাকে? কেন? কারণ আপনার মনে হয় যে আমি কিছু একটা অর্জন করেছি, আমাকে দেখাতে হবে, যেটা তোমাদের কাছে নেই। আপনার কাছে যদি একটা ফোন থাকে, দামি যদি টাইফোন নিয়ে নেন, তা আপনি ওটা মনে হয় যে আপনি শুধু পকেটে ভরে রাখবেন। কিন্তু উল্টোটা যদি হতো, ফাটা স্ক্রিনওয়ালা একটা যদি ফোন থাকতো, আপনি পকেট থেকে চট করে বার করতেন না, অ্যাটলিস্ট মজলিসে তো বার করতেন না। কিন্তু আপনার কাছে ভালো ফোন আপনি বার করেন, এর কারণ কি? তাফাখুরুম বাইনাকুম, আপনি কি করতে চান? লোকদেরকে দেখাতে চান যে দেখো হোয়াট আই হ্যাভ অ্যাকমপ্লিশড, আমি কি অর্জন করেছি তোমরা দেখো। তাফাখুরুম বাইনাকুম, এটাও চলে আপনার দীর্ঘ বয়স পর্যন্ত। শেষ বয়সে যাদের চুল দাড়ি সব পেকে যায়, তারা কি করে? তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এখন ওর মেন প্রতিযোগিতা ক বিঘে জমি আছে, কোথায় আপনার পুকুর আছে, ঠিক আছে, আর কতলা বাড়ি হলো, এই আলোচনা। সে চায়ের দোকানে হোক, বাজারে হোক, মরা বাড়িতে হোক, বিয়ে বাড়িতে হোক, এই আলোচনা। আরেকটা কি? তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হ্যাঁ গো, আমার জামাইটা এখানে চাকরি করে, আমার বিটির এর সঙ্গে বিয়ে দিলাম, আমার বেটাটা এখানে পেয়ে গেল, ও কলকাতাতে একটা ফ্ল্যাট নিল। আপনার মনে হয় যে আপনি এমনি করছেন, কিন্তু আল্লাহ এগুলোকে সব ক্যাটাগরিতে ফেলিয়ে দিয়েছেন। এটা কি কার মধ্যে পড়ছে? তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিরকম বলছেন, যে এই প্রতিযোগিতা চলতেই থাকবে কতদিন? হাত্তা জুরতুমুল মাকামির, যতদিন না তোমরা কি দেখছো, কবর যতদিন না যাচ্ছ, ততদিন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। তো সত্যিকারের বুড়ো মানুষগুলো চলে কি চলে না? ওই করতে করতে পটল, হ্যাঁ, হাত পা ভেঙে গিয়েছে, হাত পা ভেঙে গিয়েছে, ওর এখন তবা তিল্লা করা উচিত। ওই বয়সে বলছে বেটা ওইটা রেজিস্ট্রেশনটা দেখে নিও, বেটা ওইটা ওর নামে আছে তুমি কিন্তু দেখো। ও বুঝতে পারছেন, ও মরা না পর্যন্ত এটা চলবে না। আল্লাহ বলছেন হাদা হায়াতুদ দুনিয়া, এটাই কি দুনিয়ার জীবন। আপনি বলেন আপনি কেউ এর বাইরে? এরপরে যদি আল্লাহ বলতেন যে ঠিক আছে চলো এইটা তোমাদের জীবন, এইরকম করেই তোমরা চালাও, তাহলে জিনিসটা আমাদের জন্য খুব ভালো ছিল। এটা বলার পরে কিন্তু আল্লাহ একদম অন্য কথা বলছেন। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যদি আল্লাহ বলতেন যে ঠিক আছে এইটাই জীবন, তোমরা এইরকম করে কি করো, বাঁচো, তাহলে ঠিক ছিল, খুব আনন্দের বিষয় ছিল যে আলহামদুলিল্লাহ আমরা তো একদম সঠিক ক্যাটাগরিতে ফল করছি। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরে, কামাসালি গাইসিন আযাবাল কুফার, যে এটা হচ্ছে এক পশলা পানির মতো, যেটা চাষিদেরকে খুব আনন্দ দেয়। ঠিক যখন চাষ হয় না, যখন প্রথম পানিটা পড়ে, মানুষ কি করতে যায়? আফর পুঁততে যায় না, ধানের বীজ পুঁততে যায়। এবারে ধানের বীজ ফেলবে, মানে ও চাষ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কামাসালি গাইসিন আযাবাল কুফার, যে এটা, এখানে কুফার মানে কাফের না, এখানে কুফার মানে চাষি। কাফির কথার অর্থ হচ্ছে কাফারা ইয়াকফুরু কুফরান ফাহুয়া কাফিরুন, এর কথার অর্থ হচ্ছে পোতা, লুকিয়ে দেওয়া। প্রত্যেকটা কাফিরের অন্তরে জানে যে একজন কে আছেন, আল্লাহ, কিন্তু ও জোর করে এটাকে কি করে রাখে, চেপে রাখে, ঢেকে রাখে। এই জন্য তাকে কি বলা হয়? কাফির। বুঝতে পারলেন তো? এই জন্য চাষিদেরকেও কি বলা হয়? কুফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পানি যখন হয় তারা খুব আনন্দিত হয়। তারা কি করে? নাবাতুহু, এবং এখান থেকে যে উদ্ভিদ তৈরি হয়, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এরপরে সেই উদ্ভিদ যেটা ওঠে সেটা আযাবাল কুফার, তাদেরকে খুব আনন্দ দেয়। লকলকে ধান, আপনার সবজি, এগুলো দেখে আনন্দ হয় কি হয় না চাষিদের? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা ইয়াহিজু, এরপরে এটা কি হয়? শুকিয়ে যায়। ওয়া তারাহু মুসফাররান, এরপর ফাতারাহু মুসফাররান, এরপরে তুমি দেখো যেটা হলুদ রঙের হয়ে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে সেটা হুতামাতে পরিণত হয়। হুতামা কি? আল্লাহ মানে ক্লাসিক্যাল অ্যারাবিকে হুতামা হচ্ছে এই যে সামনে মনে করেন শীত আসছে, শীতের সময় আমরা পাতা পড়ে থাকবে, আমরা পাতার উপরে বুট পরে চললেন, পাতাটার অস্তিত্ব থাকে, কি হয়? গোটাটা গুড়িয়ে যায় না? এই গুঁড়ো হয়ে যাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? হুতামা। সুম্মা ইয়াকুনু হুতামা। এই যে ধানগুলো আছে, আর কদিন পর কিছু দেখতে পাবেন? রাস্তাঘাটে শুধু খড় কুটো পড়ে আছে, তাই না? জীবনের বাস্তবতা হচ্ছে এটা। জীবনের বাস্তবতা কি এটা? আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হতে দেখছি, আজকে আমরা যুবক, আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছি, একসময় আমরা এই দুনিয়া থেকে কি হব? হুতামা, শেষ হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনক্লুশন দেখেন কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। দেখো এটাই তোমাদের জীবন। এই জীবনের পরে দুটি জিনিস, হয় আল্লাহর কি আছে? রহমত আছে, মাগফিরাত আছে, আল্লাহ ক্ষমা করবেন, রহম করবেন, মানে দিবেন কোথায়? জান্নাতে। আর না তো কঠিন আযাব, আল্লাহ পাকড়াও করবেন, ভরবেন কোথায়? জাহান্নামে।